আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার কসমিক এগ্রো ইউটিউব চ্যানেলটির প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। মাছ চাষ একটি লাভজনক পেশা, আর সেটা যদি আপনি নিজেই বুট মাছ থেকে রেণু উৎপাদন করে মাছ চাষ করেন তাহলে অন্য জায়গা থেকে পোনা কিনে যেই টাকা খরচ হবে তার অর্ধেক দামে কিনে মাছ চাষে সফলতা অর্জন করে নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারেন। আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে ভিয়েতনাম কই মাছের রেণু পোনা উৎপাদন করবেন এবং ঘরে বসেই হাই কোয়ালিটি ভিয়েতনাম কই মাছের পোনা কোথায় পাবেন জানতে পুরো ভিডিওটি দেখুন। আর এই পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি মাছ থেকে রেণু পোনা উৎপাদনের জন্য এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যা মেল ফিমেল দুটি ভিন্ন পুকুর হলে ভালো। আপনারা দেখছেন যে মেল ফিমেল মাছের পোনাগুলা শনাক্ত করা হচ্ছে। কই মাছ সাধারণত আপনার প্রজননের শুরু হয় সাধারণত মার্চ মাস থেকে আপনার জুলাই মাস পর্যন্ত। স্ত্রী মাছ শনাক্তকরণ: গায়ের রং সাধারণত হালকা বাদামি এবং বক্ষ ও শ্রেণী পাখনা উজ্জ্বল বাদামি বর্ণ ধারণ করে থাকে। 2 নাম্বার যে দিকটা দেখে চিনবেন সেটা হলো পেট বেশ ফুলা ও নরম এবং আস্তে চাপ দিলে পরিপক্ক ডিম বের হয়ে যায়। 3 নাম্বার যে দিকটি দেখে আপনি চিনবেন, পেট হালকা চাপ দিলে জননীয় ইন্দ্রিয় এর স্ফীতি লক্ষ্য করা যায়। পুরুষ মাছ চেনার সহজ উপায়গুলো হলো সাধারণত বক্ষ এবং শ্রেণী লাল বর্ণের হয়ে থাকে এবং পেটে হালকা চাপ দিলে আপনার সাদা মিল্ক বেরিয়ে যায়। পুরুষ ও স্ত্রী মাছ সাধারণত আকারে তেমন কোনো পার্থক্য দেখা যায় নাই। তারপর স্ত্রী ও পুরুষ মাছ শনাক্ত করে হরমোন ইনজেকশন দেওয়ার জন্য 24 ঘন্টা আগে সিস্টার্ন হাউসে রেখে আপনারা শাওয়ার দিতে হবে। তারপর স্ত্রী ও পুরুষ মাছ উভয়কে একটি করে পিটুইটারি দ্রবণে ইনজেকশন দিতে হবে। প্রতি কেজি স্ত্রী মাছের জন্য 8 থেকে 10 মিলিগ্রাম পিজি এবং পুরুষ মাছের জন্য 4 মিলিগ্রাম পিজি বক্ষ পাখনার নিচে ইনজেকশন প্রয়োগ করে 1 মিলি সিরিজ ব্যবহার করা যাবে। পিজি ইনজেকশন দেওয়ার পর স্ত্রী ও পুরুষ মাছ 1:1 অনুপাতে হাঁপাতে রেখে কৃত্রিম ঝর্ণা ব্যবহার করে দিতে হবে। সাধারণত হরমোন ইনজেকশন দেওয়ার 6 থেকে 7 ঘন্টা পর প্রাকৃতিক প্রজননের মাধ্যমে ডিম দিয়ে থাকে। ডিম ছাড়ার পর দ্রুত সতর্কতার সাথে মাছগুলো সরিয়ে ফেলতে হবে। তাপমাত্রার উপর নির্ভর করে 22 থেকে 24 ঘন্টা পর ডিম ফুটে রেণু পোনা বের হয়ে যায় এবং পরবর্তীতে 2 থেকে 3 দিন হাঁপাতে রাখতে হবে। তারপর এই রেণুগুলো আপনারা নার্সিং করার জন্য পুকুর নির্বাচন করতে হবে। পুকুর নির্বাচন করার পর অর্থাৎ ডিম ফুটার অর্থাৎ 60 ঘন্টা পর্যন্ত রেণু পোনাকে ডিমের কুসুম সেকে ওই পুষ্টিটা খাবার হিসাবে আপনার 3 দিন দিতে হবে। ভিয়েতনাম কই মাছের রেণুকে 3 দিন ডিমের কুসুম সিদ্ধ করে তারপর ঘুলে পুকুরে দেওয়ার পর আপনারা নার্সারি পাউডার ফিড দিতে হবে এবং পরবর্তীতে আপনার কিভাবে আপনারা এই ভিয়েতনাম কই মাছের রেণু থেকে আপনারা কিভাবে পোনা উৎপাদন করে সঠিকভাবে আপনারা নার্সিং করে আপনারা পুকুরে ব্যবস্থাপনা করতে পারবেন সেই একটি ভিডিও পার্ট, দ্বিতীয় একটি ভিডিও পার্ট সেটি আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো অবশ্যই আপনারা এই পুরো প্রতিবেদনে যেই সুন্দরভাবে আপনার ভিয়েতনাম কই মাছের পোনা থেকে কিভাবে রেণু উৎপাদন করা হয় সেটি ধাপে ধাপে আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে। তো আপনারা যদি এই মাছের এই ভিডিওটি দেখে আপনারা যদি উৎপাদন করেন তাহলে অবশ্যই 100% একটা রেজাল্ট ভালো পাবেন এবং নিজে যদি রেণু পোনা উৎপাদন করেন তাহলে সফলতা অর্জন করবেন 100%। আর এই পুরো প্রতিবেদনে ইনব্রিডিং মুক্ত যে হাই কোয়ালিটি আপনার যে ভিয়েতনাম কই মাছের রেণু দেখতে পাচ্ছেন সেটি যদি আপনারা নিতে চান 2025 সালে তাহলে ভিডিওর স্ক্রিনে যে হ্যাচারির ব্যানার আছে ওইখান থেকে নাম্বার কানেক্ট করে সরাসরি আমাদের এখানে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা চাইলে আমাদের এখান থেকে 2025 সালে ভিয়েতনাম কই মাছের রেণু সহ আপনারা যদি পোনাও বের হয়ে গেছে হাই কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন, এই পোনাগুলা যদি কেজিতে 5000 পিস অথবা 3000 পিস যদি আপনারা ভিয়েতনাম কই মাছের রেণু পোনা নেন তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওইখান থেকে নাম্বার কানেক্ট করে সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আর দর্শক অবশ্যই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করা হয়, অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন। দর্শক আজ আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন সকলে সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।